আচ্ছা, এই কথাটা বলছেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের বয়স তখন কত বছর? 6 বছর। তার বন্ধুদের নিয়ে স্কুলে পড়াশোনা করছে, গুরুকুলে। গুরুকে, অসুরদের গুরু, দৈত্যদের গুরু শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমর্ক। তাহলে ওর কিরম শিক্ষা গুরু, বুঝতে পারছো? আসরিক শিক্ষা। আসরিক শিক্ষা মানে কি? আসরিক শিক্ষা বলতে কি বোঝায় জানো তো? আজকালকার জগতে যে শিক্ষা নামে যেটা চলছে, পলিটিক্স, ইকোনমিক্স ইত্যাদি, কিভাবে এই জড়জগৎটাকে শোষণ করা যায়, এই জড়জগৎটাকে কিভাবে ভোগ করা যায়, তার শিক্ষা। এইটা হচ্ছে আসরিক শিক্ষা। ভগবত শিক্ষা। আসরিক শিক্ষার বিপরীতটা কি? দৈব শিক্ষা। দেবতারা কি শিক্ষা লাভ করে? ভগবত ভক্তি। আর অসুরেরা কি শিক্ষা লাভ করে? অসুরেরা কি শিক্ষা লাভ করে? কি করে এই জড়জগৎটাকে শোষণ করা যায়, জড়জগৎ থেকে ভোগ করা যায়। শুনতে খারাপ লাগছে? সত্যি কথা মাঝে মাঝে শুনতে খারাপ লাগে, কিন্তু সাধুর কাজ হচ্ছে সত্যি কথা সকলকে শুনিয়ে দেওয়া। তা না হলে সাধু যদি লোকের মনোরঞ্জনের জন্য কথা বলে, তাহলে ওদের সাধু না হয়ে চিত্রতারকা হওয়া উচিত ছিল, মুভি স্টার। লোকেরা খুব ভালোবাসবে, সুন্দর সুন্দর কথা বলবে, সকলকে দেখাবে কিভাবে গরিবের ছেলে রাজকন্যার বিবাহ করে মহাসুখে এই জগৎ থেকে ভোগ করছে। কিন্তু এই যে প্রহ্লাদ মহারাজ এখানে দেখো কি শিক্ষা দিচ্ছেন তার বন্ধুদের। প্রথম কথা কি তিনি বলছেন? যে মনুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। মনুষ্য জীবন মানুষকে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। বোঝা গেল? এই যে মনুষ্য জীবনটা পেয়েছ, সেটার উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আহার নিদ্রা ভয় মৈথুন। কিন্তু এই জগতে এখন এই শিক্ষাটাই চলছে। তুমি দেখবে যতগুলো বড় রাস্তায় গেলে কি দেখা যায় চারদিকে? বিভিন্ন রকমের বিজ্ঞাপন, বড় বড় বিজ্ঞাপন, কত সুন্দর সুন্দরভাবে বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনগুলো কি বলছে? সেই বিজ্ঞাপনগুলো বলছে মৈথুন। বড় কথা, সবচাইতে বড় কথা মৈথুন। সোজাসুজিভাবে বলছে না, একটা অর্ধনগ্ন সুন্দরী মেয়েকে দেখিয়ে বলা হচ্ছে এইটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, মৈথুন। তারপরে মাদক দ্রব্য, তারপরে খাওয়ার, আর তারপরে জুয়া খেলার। এইগুলি হচ্ছে পশু প্রবৃত্তির ভিত্তি, আসরিক প্রবৃত্তির চারটে সোপান, পাপের জীবনের, পাপপঙ্কিল জীবনের চারটি স্তম্ভ। আমিষ আহার, নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া। কিন্তু ইসকন তোমাদের কি শিক্ষা দিচ্ছে? ইসকন কি তোমাকে এই জগৎটাকে ভোগ করার দিচ্ছে, শিক্ষা দিচ্ছে না, ওই জগতে ফিরে যাওয়ার শিক্ষা দিচ্ছে। এই জগতে ঠিক আছে, ভোগ যদি আসে কোনো অসুবিধা নেই, আমরা ভোগ করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু উদ্দেশ্যটা কি হবে? যেমন প্রহ্লাদ মহারাজ রাজার ছেলে, সে আবার কিরকম রাজার ছেলে? ওর বাবা সে একটা রাজ্যের নয়, বা কেবল এই ভূমণ্ডলের নয়, ত্রিভুবন জয় করে নিয়েছে। স্বর্গলোক, মর্তলোক, পাতাললোক, ত্রিভুবন জয় করে নিয়েছে। তাহলে বুঝতে পারছো তার স্থিতিটা কিরকম?
কিন্তু প্রহ্লাদ মহারাজ সেই বিষয়ের প্রতি অনাসক্ত। কালকে যেমন আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা বলছিলাম, তিনিও এক রাজার ছেলে, কিন্তু বিষয়ের প্রতি অনাসক্ত। যখন খুব ভালো ভালো খাবার থাকে তখন কি পচা জিনিস খেতে ইচ্ছে করে? এটাও ঠিক সেরকমই। পরং দৃষ্টা নিবর্তন্তে, উচ্চতর বস্তুর স্বাদ পাওয়ার ফলে নিম্নতর বস্তুর স্বাদ আপনা থেকেই চলে যায়। এইটি হচ্ছে ভগবত ভক্তির বৈশিষ্ট্য।